নমস্কার সবাইকে। আজকে মঙ্গলবার, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য রাত্রিবেলা আমাদের তিনজনের মতো অল্প করে খিচুড়ির প্রিপারেশান নিয়েছি। বেশি কিছু নয়, এখানে নিয়েছি 50 গ্রাম মুসুর ডাল, 50 গ্রাম ভাজা মুগ ডাল, 100 গ্রাম আতপ চাল। আপনারা সুগন্ধি গোবিন্দভোগ চালও নিতে পারেন, আমি এমনি আতপ চাল নিয়েছি। ঘি, এটি আমার ঘরে পাতা, আমি নিজে বানিয়েছি। ভাজা মশলা, জিরে আর গরম মশলাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করেছি শিলে। 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন নিরামিষ খেলে, আজকে নিরামিষ নয় বলে আমি পেঁয়াজ দিয়েছি। আদা, আলু, ফোড়নের জন্য জিরে, হলুদ, নুন, চিনি আর একটু ভালো লাগার জন্য কাজু বাদাম আর কিশমিশ। এই হলো আজকের উপকরণ, এইগুলো দিয়েই আজকে খিচুড়ি রান্না হবে। জল বসিয়েছি, 750 মতো জল দিয়েছি, তার মধ্যে লবণ দেওয়া আছে। লবণের মধ্যে আমি এই আতপ চালগুলো দিয়ে দেব। আমি একটু রান্নাবান্নাগুলো সব যাতে তাড়াতাড়িও হয়, কম তেলে হয়, কম মশলায় হয় এবং খেতেও যাতে সুস্বাদু হয় সেইভাবে করার চেষ্টা করি। তাড়াতাড়ি করার জন্য গরম জলে আতপ চাল দিয়ে দিয়েছি। আমি ডালটাকে, দুরকম ডালকে আমি একটু কুকারে সিদ্ধ করে নিয়েছি, নাহলে ডাল সিদ্ধ হতে প্রচুর সময় লেগে যায়। ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি, আলু ভাজাগুলোও দিয়ে দেবো, দিলে আলুও সেদ্ধ হয়ে যাবে। এপাশে কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে। এবারে এগুলো সিদ্ধ হতে থাক। এগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ফোড়ন দেব। এই যে একটি আলাদা কড়াইতে অল্প তেল, তার মধ্যে একটি শুকনো লঙ্কা গোটা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা যেই একটু রং ধরবে তখনই আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো এপাশে ভাজা হচ্ছে, আর এই যে এই দিকে দেখছেন কড়াইতে আমার চাল, ডাল আর আলু একেবারেই প্রায় শেষের মুখে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই যে ফোড়নটি আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আদা দিয়ে